হ্যাঁ আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা দলবল বেঁধে আবার বেরিয়ে পড়েছি, আর আজকে তিথিন যোগ দিয়েছে আমাদের সাথে। আমি মেঘা, দিশা ঝুম তো পাড়ারই, তোমরা আগেও ব্লগে দেখেছো। আমাদের সাথে এখনো পৃথা জয়েন হয়নি, পৃথা কিছুক্ষণ বাদেই চলে আসবে, আমরা ওর জন্য ওয়েট করছিলাম। তো এদিকে মেঘা বলছে টোটো করে এসে নাকি হাঁপিয়ে গেছে, ওই জন্য এক বোতল জল নিয়ে বসে পড়েছে। কতগুলো গেস্ট চলে এসেছে আমাদের কাছে। এগুলো মেঘার পোষ্য। সবাইকে জল দিচ্ছি, ঠান্ডা জল। হ্যাঁ, খুব পূর্ণ করছে ও। এদিকে এখানে আছে দুটো, পেছনেও আছে, দেখাচ্ছি তো। এদিকে একটা শুয়ে আছে, তোর পেছনে একটা আছে, দেখ ওই দেখ পেছনে। কোথায়? ওই তোর পেছনে। এটা ঝুম আদর করেছে, ঠিক আছে, আর উঠছে না। ও আর যাবে না, সে ছাড়া বসবে না। ঝুমকা পছন্দ হয়েছে, প্রমাণ ছাড়া কথা হবে না। আজকে এখন আসলো মাছ কিনে আসলো। মাছ কি মাছ কিনলে একটু বল? রুই, কাতলা, ইলিশ। এই যে দেখা যাচ্ছে না অত ভালোভাবে, যে টিনা মিনা রিনা। ঠিক আছে তুই বাড়িতে গিয়ে ভালো করে ধরে পাঠাস। কত ছোট ছোট মাছগুলো নিতে হচ্ছে কালারিং। আমি নিয়েছিলাম, জানিস ওরা বেশি দিন বাঁচে না। প্রমাণ রাখবে, প্রমাণ। নিজে হ্যাঁ কই বাড়িতে আমার, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই মুখ কালো, আমারটা ফর্সা নাকি পায়ে? তোরটা বেশি ফর্সা লাগছে, ভাই লাইটটা সামনে পড়ছে। তোর ব্লগে কিন্তু তোকে দেখতে পাই না, খুব কম। আমরা দেখতে পাবি না তো? আমার ব্লগ দেখতে পাই। সো গাইস এখন আমরা ছবি তুলছি, ছবি দেখতে পাচ্ছি না, এই নিজের মুখটা দেখা। তো মাঝখান থেকে মেঘা আর পৃথা নিরুদ্দেশ হয়ে গেল, কারণ ঝুমের জন্য কেক আনা হবে। এখন ঝুমকে সারপ্রাইজ দেওয়া হবে, বিকজ ঝুমের বার্থডে আসছে। তারপরে এখন লোডশেডিং হয়ে গেছে, তারপরে চলে আসবে। ঝুমের জন্মদিন 22 তারিখ, সেই জন্য এখন কেক সেলিব্রেট করা হচ্ছে। কেক কাটিং হবে। খোল কারেন্ট চলে গেছে গাইস, কিছু করার নাই। কি বললি? ঝুমের উচ্চারণ করতে হবে না। রেড ভেলভেট ঝুমের ফেভারিট। কে বল রেড ভেলভেট ফেভারিট? 42 হবে এবার তো ঝুমের আজকে 42 বছর পূর্ণ হলো। 42 তুই আমাদের বড় বুদ্ধি কম নিস, তাই বলে তুই ডাক্তার বলছিস। এই বয়স মাল্টিপল ওয়ার্ড করতে পারিস না, সেটা বল। আমি কেটে ফেললাম। এই দাঁড়া, সাজাবে তো। মারবো নাকি রে তুইকে? ও করতে পারে না, বেশি চিল্লায় সবাই। এই দাঁড়া, তুই খাস। ওর খিদে পেয়ে গেছে অলরেডি। স্ট্রবেরিটা খেয়ে দেখি তুই যে ঘিরে দিলি, এখন কেক খাওয়ার জন্য মারামারি করে ছেলেপেলে তো ওইটা খেয়ে ফেলবে। কে মারামারি করে? দিশা দাঁড়া একটা মোমবাতি দাও, আমি একটা মোমবাতি থেকে ধরা বসো। তাহলে তো আমাদের বার্থডে হয়ে গেল। আমি ধরে নিচ্ছি না। চলো এই পঞ্চমতি ধরো। হ্যাপি দিওয়ালি। পঞ্চমতি দিওয়ালি চলছে এখন। আমরা গলাটা চিল্লিয়েছি। এই মশা কামড়াচ্ছে গাইস। হ্যাপি বার্থডে ঝুম, ইন অ্যাডভান্স। হবে বলে তো মনে হচ্ছে না, নিপতে চাইছে না। এগুলো ম্যাজিক তো চলে যাবে। হবে না ভাই, তোর ফুস শেষ হয়ে যাবে। হবে না, জ্বলে গেছে। যতক্ষণ নেমে যাবে ততক্ষণ হবে না। এইগুলো দিকে খাস। হ্যাপি বার্থডে টু ইউ। ঝুমের এম কেটে ফেললো। কি করছিস? ওইগুলো আছে, খেয়ে নেবে কে? আরে আপাতত খা। এই দে দেখা, এই দে দেখা। কেক তুলতে পারিনি, নিরামিষই তো, খা। হ্যাঁ, কেক নিরামিষ হয় না? পাপ করলে আমরা করবো, তুই তো কিছু করছিস না। আমি খাইছি তো। একটা বাটি বলছে কনফিডেন্স। কেক নিরামিষ? হ্যাঁ নিরামিষ। তাহলে আমরা খেতাম নাকি? আর কে কিনবি? এটা কাটলাম, দেখ সব কেটে দিলাম, খেয়ে একটু হোয়াইটটা দে তো।
পুরোটা কিনে না না পারবো না কার দোকানে পছন্দ হয়েছে তোমার থ্যাংক ইউ কই তোরা বাবা তোদের দেখা যাচ্ছে না তোরা এত কালো এত কালো দেখা যাচ্ছে এই আমরা কালো ওই জন্য দেখা যাচ্ছে না তো গাইস এদের মধ্যে ঝামেলা লেগে গেছে কে কানে গাইস কে কানে কে কানে নিয়ে গাছে খাবারও সুন্দর ঠিক আছে মনে আগুন লেগেছে কি অগ্নিকন্যা দেখা যাচ্ছে না আমরা চলে এসেছি দাদা ভাই রেস্টুরেন্টে কোথায় আমি খাওয়া দাওয়া করে বাড়ি এখন আমরা বসে আছি গাইস মাছ থেকে দুজন আউট হয়ে গেছে সিনারা আনতে চলে গেছে তো সব লাস্টে বাড়ি আসার সময় ঝুম সবাইকে একটা করে প্যাকেট ধরিয়ে দেয়। তো ভিডিওটি এটুকুই থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকমই আমরা ক্যাচার ম্যাচার করতে থাকি, অনেক এনজয় করলাম। তো চলো ভিডিওটি এটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।